হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ইউটিউব লোগো কেক। তো বাড়িতে কিভাবে অতি সাধারণভাবে ইউটিউব লোগো কেক বানিয়ে নিচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে শিলে এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে বন্ধুরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তারপরে একটা বাটিতে চিনি গুঁড়োটা রেখে দিলাম। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ছাঁকনি করে ছেঁকে নেব, কারণ যে ময়দার লাম্পসটা থাকে সেটা কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। তারপরে দেখো ছেঁকে রাখা যে ব্যাটারটা ছিল সেটা আমি কিন্তু কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফেটিয়ে বা ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে নামিয়ে নিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো ফেটানোর পর একটা কাচের বাটিতে আমি এই ব্যাটারটা রেখে দেবো। ঠিকঠাক করে রেখে একটা প্লাস্টিক দিয়ে আমি চেপে গার্ডার আটকে রেখে দেবো, যাতে বাইরের হাওয়াটা না ভেতরে যায়। তোমরা কিন্তু চাইলে ফয়েল পেপার দিয়েও আটকাতে পারো। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি সাধারণ পেপার দিয়ে আটকে দিয়েছি। তারপরে এই যেখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ক্রিম বিস্কুট। তো ক্রিম বিস্কুটের ক্রিমগুলো কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি। বিস্কুটগুলোকে আমি আলাদা করে গুঁড়ো করে নেবো। আমি শিলেই কিন্তু বিস্কুটটা গুঁড়ো করে নেবো, তোমরা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। বিস্কুটটাও গুঁড়ো হয়ে গেল, ওই ক্রিমের বাটিতেই রেখে দিলাম। দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা, 1 বাটি পরিমাণে চিনির গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দার পরিমাণ আর চিনির পরিমাণটা নিজেদের বুঝে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দিয়ে ভালো করে ফেটানোর পরে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে ইনো। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারও দিতে পারো। তো আমি এখানে ইনো দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সুন্দর গন্ধ আনার জন্য ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে তোমরা কিন্তু এলাচের দানা গুঁড়ো করেও দিতে পারো। তারপরে এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। তারপর এখানে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার যেই বাটিতে কেকটা রাখবো সেটার জন্যই কিন্তু আমি এখানে তেল মাখিয়ে নিলাম বাটির গায়ে। দিয়ে তারপর একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে বাটির গায়ে লাগিয়ে দিলাম। এবার কেকের যে ব্যাটারটা সেটাই কিন্তু ওই বাটিতে ঢেলে ভালো করে একটু ঝাঁকা নাকা দিয়ে নিতে হবে, কারণ কোনো জায়গায় যদি ফাঁকা থেকে থাকে সেই জায়গাটা কিন্তু কেকের ব্যাটারটা বসে যাবে। এবার স্ট্যান্ডে বসিয়ে একটা বাটি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এবার দেখবো যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা একটা কাঠি দিয়ে টুথপিক দিয়ে দেখলাম যে কাঠির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লাগেনি, তাই কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবার আমি কেকটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো কেকটা কত সুন্দর আর কতটা বড় হয়েছে, নরম একদম স্পঞ্জ, পুরো তুলোর মতো বন্ধুরা। আর এখানে একটা নিয়ে নিয়েছি কেকের বোর্ড, যেটা কেকের নিচে থাকে, সেই বোর্ডটা নিয়ে নিয়েছি। এবার এখানে যে সাদা হোয়াইট ক্রিমটা তৈরি করে রেখেছিলাম কেকে, সেই ক্রিমটা একটা আলাদা বাটিতে তুলে নেবো। যেহেতু আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ক্রিমটা রেড কালার করে নিচ্ছি। এবার কেকের ওপরে কিন্তু ভালো করে কালারটা মিক্স করে লাগিয়ে দিতে হবে। তো দেখো এখানে কেকের মধ্যে কিন্তু রেড ফুড কালারটা লাগানো হয়ে গেছে। এবার একটা গ্লাসের মধ্যে আমি একটা ফয়েল প্যাকেট নিয়ে নেবো, তার মধ্যে এই হোয়াইট ক্রিমটা ঢেলে নেবো। দিয়ে ভালো করে প্যাকেটের মুখটার পিছন দিয়ে মুড়ে কোণটা একটু ছোট্ট করে কেটে নিলে কিন্তু ইউটিউব লোগো করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট ক্রিমটা দিয়ে ইউটিউব লোগো করে নিচ্ছি। আর নিচে লিখে দেবো 1K, যেহেতু ইউটিউবের 1000 কমপ্লিট হয়েছে তো সেই জন্য এখানে 1K লিখে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু ইউটিউব লোগো কেক তোমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারো। দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু ঝটপট বাড়িতে এই কেকটা একবার বানিয়ে ফেলো। আর কেকটা যখন কেটেছিলাম বন্ধুরা খুব নরম আর একদম স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে কেকটা বানিয়ে নিতে পারো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো।